স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অর্থাৎ ফরেন্সিক এক্সপার্ট তারা কিন্তু ঘটনাস্থলে এসে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফরেন্সিক এক্সপার্ট যারা রয়েছেন তারা 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 ইতিমধ্যে ট্রমা কেয়ার বিল্ডিংয়ে প্রবেশ করবেন আর কিছুক্ষণের মধ্যে। তার সাথে কিন্তু হোমিসাইড বিভাগের আধিকারিকদেরও আজকে আসার কথা রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি পরিপ্রেক্ষিতে এই লিফটটি ব্রেকডাউন করেছিল, মেকানিক্যাল এরর ছিল নাকি হিউম্যান এরর ছিল সেটাকে দেখা। দ্বিতীয়ত হচ্ছে যে পরিপ্রেক্ষিতে 1 থেকে 1.5 ঘন্টা এইখানে এই ফ্যামিলিটি আটকে ছিল, চক্রবর্তী পরিবারের 3 জন সদস্য আটকে ছিল, তাদেরকে উদ্ধারের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং ইতিমধ্যে পোস্টমর্টেম রিপোর্ট যেটি সামনে এসেছে তাদের কিন্তু পরিষ্কার যে পলিট্রমাটিক অর্থাৎ ভেতরের দিকে সমস্ত কিছু কার্যত একেবারে ক্রাশ হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, রিবস ভেঙে গিয়েছিল। ফলত কি পরিপ্রেক্ষিতে এই একেবারে ভদ্রলোকের মৃত্যু হয়েছিল সেটা কিন্তু জানা দরকার। অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল সেটা জানা দরকার এবং সেই পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে এই মুহূর্তে ঘটনাস্থল একেবারে পরিদর্শন করতে এলেন কিন্তু ফরেন্সিক এক্সপার্টরা। সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করবেন। এই যে ট্রমা কেয়ার সেন্টার যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ, মোট 3টি লিফট। প্রথম দিকে একটি লিফট 1 নম্বর লিফট, এরপরে 2টি লিফট রয়েছে 2 এবং 3। ঘটনাটি ঘটেছে 2 নম্বর লিফটে এবং 2 নম্বর লিফটটি আপাতত বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই লিফটটি কিন্তু অর্থাৎ 2 নম্বর লিফটটি কিন্তু ঘটনার আগে শেষ 2 দিন ধরে কিন্তু সেটা প্রবলেমেটিক ছিল, সমস্যা জর্জরিত ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন সে লিফটটিকে পুরোপুরি বন্ধ করে বা সাসপেন্ড করে সেটাকে সার্ভিসিং করা গেল না। দ্বিতীয়ত হচ্ছে ঘটনার পরে বেসমেন্টে যখন পরিবারটি আটকে ছিল, ওপরে সেই ঘাতক লিফট ছিল, তখন তাদেরকে বার করা কেন গেল না। এবং সেইখানে যে চাবি থাকে অর্থাৎ ঠিক লিফটের বাইরে যে গ্রিল থাকে সেখানে যে তালা চাবি থাকে, সেই তালা চাবি কার কাছে ছিল, তার ডুপ্লিকেট চাবি আদৌ কারো কাছে ছিল কিনা। আমরা জানি গতকালকে মৃতের পরিবারের তরফে তার বাবা যে দাবি বারবার করেছিলেন, তিনি পরিষ্কার বলছেন যে লিফটের ওপরে একটি স্টিকার লাগানো থাকে, যে স্টিকারটি এই মুহূর্তে আমাদের হাতে আছে। কি রয়েছে সেই স্টিকারে বলবো, PWD ইলেকট্রিক্যাল ফর লিফট এমার্জেন্সি। সেখানে 3টি নাম্বার রয়েছে, যার মধ্যে সুপারভাইজারের 2টি নাম্বার রয়েছে এবং ম্যানেজারের 1টি নাম্বার রয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন হচ্ছে যে বাবা অরূপ বন্দ্যোপাধ্যায় বাবা অমল বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে সেই সময় হসপিটাল স্টাফ যারা ঘটনাস্থলে ছিলেন তাদেরকে বারবার বলা হয় দমকলকে খবর দিতে, যারা এক্সপার্ট হয় এই ধরনের পরিপ্রেক্ষিতে কাউকে উদ্ধারের ক্ষেত্রে। তার কারণ এরকম আবদ্ধ অবস্থাতে কিন্তু প্রথম কয়েক মুহূর্ত একেবারে গোল্ডেন আওয়ার থাকে। ফলত কেন দমকলকে খবর দেওয়া হলো না, কেন এই নাম্বারগুলোতে ফোন করা হলো না, যদি বা নাম্বারে কেউ ফোন করে থাকে কেউ কেন রেসপন্ড করলো না, 1 থেকে 1.5 ঘন্টা কেন লাগলো সেই বেসমেন্টে থাকা চাবি নিয়ে আসতে, সেটা আদৌ কোনো ডুপ্লিকেট চাবি ছিল কিনা, এই যে ম্যানেজার সেই ম্যানেজার কে, এই যে সুপারভাইজার যার নাম্বারে 2টো নাম্বার অ্যালট করা হয়েছে। অর্থাৎ একাধিক প্রশ্ন সামনে আসছে কিন্তু উত্তর এখনো অধরা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা ইতিমধ্যেই তদন্ত হাতে নিয়েছেন এবং এরপর তদন্ত কোন পথে এগোয় অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে। মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। আর যারা লিফটম্যান তারা আশেপাশে দেখা যায় না, আমি চিনতাম না তারা ছিল কিনা। আমি বলি লিফটম্যান কোথায়, ওখানে লেখা আছে যে লিফটম্যানের নাম্বার দেওয়া আছে, ওই লিফট সুপারভাইজারের নাম্বার দেওয়া আছে। তাই আমি বললাম টেলিফোন করুন, পুলিশকে বলছি আপনার টেলিফোন করুন, কি একটা প্রবলেম হচ্ছে। আর একটা বাচ্চা নিয়ে 3 জনে ওখানে আটকে রয়েছে লিফটে। কেউ বলছে যে আপনার ওই লিফটের চাবি প্রত্যেক জায়গায় লিফট কোথাও আটকে, এই লিফট আটকে গেলে রেসিডেন্সিয়াল লিফট তাতেও ওকে চাবি দিয়ে খুলে আবার ঠিক করে দেয়, অনেক সময় মাঝ রাস্তায় আটকে যায়। ওখানে এটা হলো নাকি, এটা গভর্নমেন্ট হসপিটাল, সেখানে লিফটম্যান নেই, কেউ এলো না। বলছে যে চাবি PWDর আন্ডারে, ওটা PWDর অফিসে আছে। তো আমি বললাম PWDর অফিস থেকে নিয়ে আসুন, চাবি নিয়ে আসুন। কিছুতেই বলছে, পুলিশও বলছে হ্যাঁ দেখছি, ও বলছে দেখছি, আর আপনি চুপ করুন তো। আমি বললাম আমি চুপ করবো, আমার ছেলে আটকে আছে। তারপরে বলছে যে আমি বললাম আপনি ফায়ার ব্রিগেডে খবর দিন, ওদের মেকানিজম আছে, ওরা সে খুলে দেবে। এটা পুলিশকে বলেছি। আরেকবার কথা বলে নেব, সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কিছুক্ষণ আগেই তুমি দেখাচ্ছিলে যে ফরেন্সিক আধিকারিকরা তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। কোন কোন দিকগুলি তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন? দেখো, তোমাকে বলছিলাম যেটা ফরেন্সিক এক্সপার্টদের কাজ কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনা 24 ঘন্টার মধ্যে তারা প্রবেশ করেছেন এই যে ট্রমা কেয়ার সেন্টার বিল্ডিং, সেখানে তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। মূলত এখান থেকে নমুনা সংগ্রহের কাজ 2টো ভাগে হবে। এক হচ্ছে যে এই ঘটনাটি যে লিফটে ঘটেছে অর্থাৎ 2 নম্বর লিফট, সেই লিফটের কি ধরনের এরর ছিল, সেটা কি কোনো রকম হিউম্যান এরর ছিল নাকি সেটা কোনো রকম মেকানিক্যাল ফল্টের জন্য সেটা ব্রেকডাউন হয়ে যায়, সেটা তারা দেখবেন। কারণ ইতিমধ্যে তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই লিফটটি কিন্তু গত 2 থেকে 3 দিন ধরে তাই সেটাতে সমস্যা
সমস্যা ছিল, সেই গেট আটকানো, অর্থাৎ যে লিফটের যে শ্যাফট থাকে সেই শ্যাফট বন্ধ হওয়া বা খোলার ক্ষেত্রে একটা স্লথ ব্যাপার ছিল, অর্থাৎ খুব স্লো এটা 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 বন্ধ হতো বা খুলতো। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখানে কি গাফিলতি ছিল, কেন সেটাকে রিকভারি করা গেল না বা সেটাকে রিপেয়ার করা গেল না, অর্থাৎ কি পরিপ্রেক্ষিতে দুর্ঘটনাটি ঘটেছিল, এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই যে উদ্ধার কাজের ক্ষেত্রে যেখানে এই ফ্যামিলিটি ফেসেছিল অর্থাৎ বেসমেন্টে, সেইখানটাতেও কিন্তু তদন্তকারীরা যেতে পারেন, ফরেন্সিক এক্সপার্টরা সেখানে গিয়েও কিন্তু নমুনা সংগ্রহ করবেন। তার কারণ সেখানেও কিন্তু ব্লাডের স্যাম্পেল ছিল, তার কারণ কার্যত যেভাবে মৃত্যু হয়েছিল অরূপ বন্দ্যোপাধ্যায়, তার পিএম রিপোর্ট সামনে এসেছে, তাতে কিন্তু দেখা গেছে যে মাল্টিপল ফ্র্যাকচার ছিল, অর্থাৎ তার ফুসফুস ফেটে গিয়েছিল, তার হৃৎপিণ্ড ফেটে গিয়েছিল, তার লাংস ফেটে গিয়েছিল, কিডনি ফেটে গিয়েছিল, ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল এবং বাইরে থেকেও এক্সটার্নালি কিন্তু তিনি কিন্তু ব্লিড করছিলেন। ফলত সেখান থেকে সেই ব্লাড সংগ্রহ করা বা অন্যান্য ফরেন্সিক যে সমস্ত এক্সপার্টের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয় সেগুলো তারা সংগ্রহ করবেন। পিএম রিপোর্টকে কেন্দ্র করে ঠিক বডি যেখানে পড়েছিল সেই জায়গাটা তারা নিরীক্ষণ করবেন এবং হোমিসাইড বিভাগের আধিকারিকেরা যারা ইতিমধ্যে তদন্তভার নিয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। আপাতত সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে 100 মিটারেরও কম দূরত্বে কিন্তু সেই 2 নম্বর লিফট রয়েছে। ঘটনার পর থেকে সেই লিফটটি বন্ধ অবস্থাতে রয়েছে, সেটাতে কোনো পরিষেবা দেওয়া হচ্ছে না, সেটাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং গোটা যে জায়গা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে বেসমেন্ট পর্যন্ত যেখানে মূলত ঘটনাটি ঘটেছে সেটা তারা দেখবেন এবং লিফটেরও বিভিন্ন জায়গায় তারা পরীক্ষা করে দেখবেন। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যারা মূলত পিডব্লিউডি ইলেকট্রিক ডিপার্টমেন্ট যারা এটা রক্ষণাবেক্ষণ করতেন তাদের সাথেও কিন্তু কথা বলা হবে। ফলত সব মিলিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ফরেন্সিক এক্সপার্টদের এখানে আসা এবং তাদের রিপোর্টের উপরই কিন্তু অনেকাংশে নির্ভর করবে যে এই যে লিফট যেটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেটার মেকানিক্যাল ফল্ট ছিল কিনা, সেটা কোনো রকম হিউম্যান এরর সেটাতে সেক্ষেত্রে ছিল কিনা, যদি হিউম্যান এরর থাকে তার পেছনে দায়ী কে, যদি মেকানিক্যাল ফল্ট থাকে সেক্ষেত্রে কর্তৃপক্ষর দায় কী ছিল, পিডব্লিউডি যে ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এটার রক্ষণাবেক্ষণ করে তাদের কি ভূমিকা ছিল। তো সব মিলিয়ে ফরেন্সিক এক্সপার্টদের যে আজকে তদন্ত বা তাদের নমুনা সংগ্রহ কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটাই গুরুত্বপূর্ণ হবে হোমিসাইড বিভাগের আধিকারিকদের ক্ষেত্রে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এক্সপার্টরা ঢুকেছেন, তার সাথে হোমিসাইড বিভাগের আধিকারিকেরাও রয়েছেন। এখন দেখার তারা বেরিয়ে এসে কি বলেন, কি নমুনা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। একেবারে সুকান্ত, অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। ফরেন্সিক এক্সপার্টরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন, তারা সমস্ত দিক খতিয়ে দেখবেন এবং নমুনা সংগ্রহ করবেন। চিকিৎসক তমনাশ চৌধুরী কি বলছেন আজিকরের এই ঘটনায় শোনাব। গতকালের এই মর্মান্তিক ঘটনা আবার প্রমাণ করলো যে আমাদের সরকারি হাসপাতালের অভ্যন্তরে একজন চিকিৎসা করতে আসা মানুষের কতটুকু নিরাপত্তা নেই। আমাদের অনেক কাগজ জমা পড়েছে, অনেক এসওপি ঘোষণা হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক একটি হাসপাতালের একটি লিফট, তার একটি বেসমেন্ট বা তার একটি সিঁড়ি, এগুলির চাবি কে থাকবেন, কে দায়িত্বে থাকবেন, কোনো দেখভালের ব্যবস্থা নেই। এই গাফিলতি দায়িত্ব স্বীকার করতে হবে স্বাস্থ্য দপ্তরকে এবং আমরা এই দাবি করছি যে তদন্ত করে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এরকম একজন মানুষের, নিরীহ মানুষের প্রাণ যাবে, বেঘরে প্রাণ যাবে, তাকে সময় মতো উদ্ধার করা যাবে না, তাকে তার জীবন, হাসপাতাল তো জীবন দেবার জায়গা, সেখানে হাসপাতালে গিয়ে মানুষের জীবন চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। কোথায় আছি আমরা? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।